গাজীপুরের বোর্ডবাজার এলাকায় নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার ১৩ এপ্রিল সকাল ১১টার দিকে গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ফারুক হোসেন খানের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা বোর্ডবাজার, এখানে প্রতিদিন হাজারো মানুষের ঝুঁকি নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপার হন, কিন্তু কোনো ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস না থাকায় প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এসব দুর্ঘটনা রোধে সকাল ১১টায় বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে জড়ো হন স্থানীয় বিএনপি নেতাকর্মী, স্কুল শিক্ষার্থী এবং বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক সহ স্থানীয় বাসিন্দারা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘন্টার এই অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফারুক খান বলেন, বোর্ডবাজার এলাকায় সড়ক পারাপারের কোনো নিরাপদ ব্যবস্থা নেই। এখানে প্রায়ই আমাদের শ্রমিক ভাইবোন এবং স্থানীয় লোকজন দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাচ্ছেন। আমরা তাই দ্রুত বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে একটি ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস নির্মাণ করার দাবি জানাচ্ছি। প্রাণের ঝুঁকি নিয়ে আর কতদিন মানুষ এভাবে রাস্তা পার হবে, প্রশ্ন ছুড়ে দেন তিনি। বিক্ষোভকারীরা জানান, একটি নির্দিষ্ট পারাপারের ব্যবস্থা না থাকায় কলকারখানার শ্রমিক ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। এক পর্যায়ে প্রশাসনের আশ্বাসে এবং জনভোগান্তির কথা চিন্তা করে তারা মহাসড়ক থেকে ৩০ মিনিট পর সরে দাঁড়ালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সকলের প্রাণের দাবি, আমাদের এখানে ফুট ফ্লাইওভার ব্রিজের প্রয়োজন অথবা একটি আন্ডারপাসের প্রয়োজন। এখানে বহু লোক নিহত হয়েছে, আহত হয়েছে, বাবা এবং ছেলে একসাথে নিহত হয়েছে শবে বরাতের রাতে। এইভাবে আমাদের এখানে প্রাণের দাবি, রক্তের দাবি, আমাদের এখানে দ্রুত ফুট ফ্লাইওভার ব্রিজ দাবিতে আমরা আজকের এই মানববন্ধন করেছি। এই ফুট ফ্লাইওভার ব্রিজ করার আগ পর্যন্ত আমাদের যাত্রা ক্রসিংয়ের ব্যবস্থা করতে হবে এবং আমাদের এই ট্রাফিক ব্যবস্থায় আমাদের জনগণ যাতে নির্বিঘ্নে রাস্তা পার হতে পারে সেই জন্য ব্যবস্থা করতে হবে।